ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে? ১৬০২ সালে। ডবল এস এক্সপ্রেস মিডিয়ায় সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এখন আর দেরি না করে শুরু করি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ শেষ সময়ের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে? ১৬০২ সালে। আরব জাতির নামকরণ করা হয় কার নাম অনুসারে? কাহতানের পুত্র ইয়ারেবের নাম অনুসারে। কিরগিজস্তানের রাজধানী কোনটি? বিশকেক। ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কতটি? ৪৮টি। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন কে? মার্টিন লুথার কিং। নিষিদ্ধ দেশ কোনটি? তিব্বত। বদরের যুদ্ধ সংঘটিত হয় কবে? ৬২৪ খ্রিস্টাব্দে। বিশ্ব জলাভূমি দিবস কবে? ২ ফেব্রুয়ারি। সকল দেশকে সদস্য হওয়া আহ্বান জানানো হয় কোন সম্মেলনে? তেহরান সম্মেলনে। বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে কোন দেশ? ভারত। বিভিন্ন দেশের মুদ্রার নাম, যেমন পাকিস্তানের রুপি, ভারতের রুপি, শ্রীলঙ্কার রুপি, নেপালের রুপি, রাশিয়ার রুবল, চীন ইউয়ান, জাপানের ইয়েন, সিঙ্গাপুর ডলার, মালয়েশিয়ার রিঙ্গিট, মার্কিন যুক্তরাষ্ট্র ডলার, অস্ট্রেলিয়ার ডলার, নিউজিল্যান্ড ডলার, হংকং ডলার, জিম্বাবুয়ে ডলার, কানাডিয়ান ডলার, যুক্তরাজ্য পাউন্ড, মিশর পাউন্ড, লেবানন পাউন্ড, ইতালি ইউরো, স্পেন ইউরো, ফ্রান্স ইউরো, গ্রিস ইউরো, বেলজিয়াম ইউরো, ভ্যাটিকান ইউরো, পর্তুগাল ইউরো, নেদারল্যান্ড ইউরো, জার্মানি ইউরো, সৌদি আরব রিয়াল, ইরান রিয়াল, ওমান রিয়াল, ব্রাজিলিয়ান রিয়াল, কাতার রিয়াল, ইরাক দিনার, কুয়েত দিনার, জর্ডান দিনার, লিবিয়া দিনার, আর্জেন্টিনা পেসো, চিলি পেসো, কিউবা পেসো, উত্তর কোরিয়া ওয়ান, দক্ষিণ কোরিয়া ওয়ান, কেনিয়া শিলিং, সুইজারল্যান্ড ফ্রাঙ্কো, দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড, ভুটান গোল্টাম, মিয়ানমার কিয়াট, আফগানিস্তান আফগানি, ইসরায়েল শেকেল, মরিশাস রুপি। ইলিশ উৎপাদনে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করেছে। পাট রপ্তানিতে শীর্ষ, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার তৃতীয়, ধান উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয়। মিয়ানমারের সাথে সীমান্ত জেলা 3টি। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশ চতুর্থ, আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে চতুর্থ। ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী হয় 4 বার। জিআই পণ্য 4টি, ইলিশ আমদানি, ক্ষীরসাপাত আম, মুসলিনি শাড়ি। সংবিধানের মূলনীতি 4টি। প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে 8ম। ওয়ান ডে
ক্রিকেট এর র্যাঙ্কিংয়ে সপ্তম, স্যাটেলাইট উৎক্ষেপণে ৫৭তম, পারমাণবিক ক্লাবে ৩২তম, করোনা টিকা ৫৪তম, পদ্মা সেতু দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮ মিটার, মেট্রো রেলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার, বঙ্গবন্ধু টানেল দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার, বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য ১১.৮৭ কিলোমিটার, স্টেশনের সংখ্যা ১৬টি, কমনওয়েলথের ৩৪তম সদস্য এবং ইসলামী সম্মেলনের সংস্থায় ৩২তম সদস্য, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, বঙ্গবন্ধু জাতিসংঘে ২৯তম বাংলায় ভাষণ দেন, বঙ্গবন্ধু নামের চতুর্থ অধিবেশন ১৯৭৩ আলজিয়ার্স অংশগ্রহণ করেন। মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করা হয় ৩০শে অক্টোবর ২০১৭। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এর বৈশিষ্ট্য অর্জনের স্বীকৃতি পায় ১৬ই মার্চ ২০১৮। বাংলাদেশের উন্নয়নশীল দেশের উন্নত হবে ২০২৬ সালে, ২০২৪ সালে হওয়ার কথা ছিল, সুবিধা পাবে ২০২৭ সাল পর্যন্ত। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয় ২০১৫ সালের ১লা জুলাই। বিশ্ব ব্যাংকের মতে ২০২০ ও ২১ সালে বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির ৪১তম দেশ, ২০৩৫ সালে হবে ২৫তম দেশ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ১২ই মে ২০১৮। বঙ্গবন্ধুর পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন ১২ই ডিসেম্বর ২০১৫। প্রথম পিলার স্থাপন করা হয় ৩০শে সেপ্টেম্বর ২০১৭, ৩৭ ও ৩৮। পদ্মা সেতুর দৈর্ঘ্য পিলার স্থাপন ১০শে ডিসেম্বর ২০২০, ১২ এবং ১৩। গভীর সমুদ্র বন্দর পায়রা বন্দর চালু হয় ২০১৬, ভিত্তিপ্রস্তর হয় ২০১৩। ৬০০ একর জমি, রামনাবাদ চ্যানেল, কলাপাড়া, পটুয়াখালী। পদ্মা সেতুর পিলার ৪২টি, পদ্মা সেতুর স্প্যান ৪১টি, পদ্মা সেতুর সাথে সরাসরি জড়িত ৩টি জেলা, পদ্মা সেতু ঢাকার সাথে যুক্ত করবে ২১টি জেলাকে, পদ্মা সেতু ঢাকার সাথে যুক্ত করবে উপকূলীয় ১৯টি জেলা। বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে ১৩৩, মানব সূচকে ১২৩তম, মেধা সম্পদ সূচক ১২৪তম, ই গভার্নেন্স বা ই গভর্নমেন্ট সূচকে ১১৯, টেকসই উন্নয়ন সূচকে ১০৯, বৈশ্বিক শান্তি সূচকে ৯৭। প্রথম বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০১০ থেকে ২০২১, দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনা ২০২১ থেকে ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২১ থেকে ২৫, এসডিজির সময়কাল ২০১৬ থেকে ২০৩০, মুজিববাদী পরিকল্পনা এর মেয়াদ ১০০ বছর, ডেল্টা প্ল্যান ২১০০ এর অধীনে ২০৩০ সালের মধ্যে ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এক নজরে অষ্টম পরিকল্পনা, মেয়াদ ২০২১ থেকে ২৫, প্রতিপাদ্য সকলের সাথে সমৃদ্ধির পথে, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা ১,১৩,০০,০০০, দারিদ্র্যতার হার নেমে আসবে ১৫.৬%, জিডিপি প্রবৃদ্ধি উন্নত হবে ৮.৫১%, রাজস্ব আদায়ের হার উন্নত হবে জিডিপির ১৪%, মোট বিনিয়োগ উন্নত হবে জিডিপির ৩৭%। অর্থনীতি সমীক্ষা ২০২০, মোট জনসংখ্যা হবে ১৬৬.৫ মিলিয়ন, ২০১৯
জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, জনসংখ্যা ঘনত্ব 1125, নারী পুরুষের অনুপাত 100:102, স্থূল জন্মহার 100 জনে 18.1 জন, স্থূল মৃত্যু হার 1000 জনে 4.9 জন, প্রতি হাজারে শিশুর মৃত্যুর হার 1 বছরের নিচে জীবিত জন্মে 21 জন, গড় আয়ুকাল 72.6 বছর, পুরুষ 71.1, মহিলা 74.2, 1724 জন পুরুষে 1 জন চিকিৎসক, সাক্ষরতার হার 7 বছর প্লাস 74.4, পুরুষ 76.5, মহিলা 72.3%, দারিদ্র্যের হার 20.5, চরম দারিদ্র্যের হার 10.5%, জিডিপির প্রবৃদ্ধির হার 5.24%, মাথাপিছু আয় $2064 পার ক্যাপিটাল, জিডিপি $1970, মোট ব্যাংক 60টি, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক 3টি, বেসরকারি ব্যাংক 42টি, বেসরকারি বৈদেশিক ব্যাংক 9টি এবং মুদ্রাস্ফীতি 5.65%। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশি সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান নবম, জীবিকাতে নিয়োজিত কৃষি 40.6, ইন্ডাস্ট্রি 20.4%, সেবা খাতে 39%, সুপেয় পানি পান 98.1%, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতি 81.5, সর্বমোট জনসংখ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দেন চ্যানেল 4, শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। প্রধানমন্ত্রী পদাধিকার প্রধান যেমন ইসি, NICAR, BPZA, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় পরিবেশ কমিটি, রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি, জাতীয় পর্যটন পরিষদ, জাতীয় মহিলা শিশু উন্নয়ন পরিষদ, পরিকল্পনা কমিশন, স্থলবন্দর অধীন নৌ পরিবহন মন্ত্রণালয়, ট্রাফিক কমিশন অধীন, বাণিজ্য মন্ত্রণালয়, শেয়ার বাজার অধীন, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড, স্পারসো অধীন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর সাবমেরিন কেবল অধীন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট অধীন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, প্রধানমন্ত্রীর কার্যালয়, পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা। ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কর্ণফুলী টানেল সেতু কর্তৃপক্ষ। বাজেট তৈরি করে অর্থ মন্ত্রণালয়, বদ্বীপ 2100, পরিকল্পনার ঘোষণা NEC, ADP, PRSP। পঞ্চম বার্ষিক পরিকল্পনার প্রণয়ন পরিকল্পনা কমিশনের শীর্ষ মেয়াদী পরিকল্পনা সীমা 15 থেকে 20 বছর, পরিকল্পনা কমিশনের মধ্যে মেয়াদী পরিকল্পনা সীমা 5 বছর। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর উৎস সচিবালয়। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠিত হয় 2010, মেয়াদ রাষ্ট্রপতি দ্বিতীয় টার্ম
প্রধান নির্বাচন কমিশনার 5 বছর, গভর্নর মেয়াদ 4 বছর, প্রধান বিচারপতি 67 বছর পর্যন্ত, পিএসসি চেয়ারম্যান 65 বছর পর্যন্ত, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি যত দিন ইচ্ছা রাখতে পারবেন। অসমাপ্ত আত্মজীবনী, ইংরেজি সংস্কার আনফিনিশড মেমোরিজ, প্রথম প্রকাশ জুন 2012, রচনাকাল 1966 থেকে 1969 সাল, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ অবস্থায়। বইটিতে বঙ্গবন্ধু 1955 সাল পর্যন্ত ঘটনা তুলে ধরেন। প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। অনূদিত 13টি ভাষায়। প্রথম অনূদিত হয় ইংরেজিতে 18 জুন 2012 এবং সর্বশেষ ইতালিতে প্রকাশ মহিউদ্দিন আহমেদ, সমর মজুমদার, পৃষ্ঠা। আত্মজীবনীমূলক গ্রন্থ, কারাগারের রোজনামচা, ইংরেজি, প্রিজন ডায়ারিজ। প্রথম প্রকাশ পায় মার্চ 2017, বাংলা ফাল্গুন 1423। ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নামকরণ করেন শেখ রেহেনা। ঘটনাবলী 1966 থেকে 68 সালের কারা স্মৃতি। অনূদিত 3টি ভাষায়। প্রথম অনূদিত ইংরেজি ভাষা মার্চ 2017, অনুবাদক ডক্টর ফখরুল আলম। অনূদিত দ্বিতীয় অনূদিত অসমীয়া মোড়ক, উন্মেষণ 19 জুলাই 2019, অনুবাদক সোমেন ভারতীয়া, তৃতীয় নেপালি ভাষায়। প্রকাশক মোহাম্মদ হোসেন, অর্থায়ন সাংস্কৃতিক মন্ত্রণালয়, অর্থ বছর 2016-17। নয়া চীন ভ্রমণ, প্রকাশিত 2020 সালের 21শে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে ঢাকা একাডেমি। বাংলা ও ইংরেজি ভাষা একসাথে প্রকাশিত। বইটির সম্পাদনায় দায়িত্ব অধ্যাপক শামসুজ্জামান খান। ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনা 1952 থেকে 1957 সালের 2 বার চীনের সফরের অভিজ্ঞতার কথা। নামকরণ বঙ্গবন্ধু নিজেই ডায়েরিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে নয়া চীন ভ্রমণ নামকরণ করেন। 3টি বইয়ের ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফখরুল আলম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2020 কততম নির্বাচন? 59। প্রেসিডেন্ট 46তম। মোট ইলেকটোরাল কলেজ 538টি, মোট সিনেট 100টি। নির্বাচন 3 নভেম্বর 2020, ক্ষমতা গ্রহণ 20 জানুয়ারি 2021। জয়ী জো বাইডেন, প্রাপ্ত আসন 306টি, শতকরা ভোট 51.1%। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনী প্রমিসেস টু কিপ। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আত্মজীবনী দ্য ট্রুথস উই হোল্ড। ব্রেক্সিটের জন্য গণভোট হয় 23 জুন 2016। ব্রেক্সিট কার্যকর হয় 31 জানুয়ারি 2021। কোপ 25 হয়েছে মাদ্রিদ, স্পেন। কোপ 26 গ্লাসগো, স্কটল্যান্ড। 32তম অলিম্পিক গেমস হবে টোকিও, জাপান 2021 সালে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতার 2022। সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয় 1948। সর্বজনীন মানবাধিকারের চুক্তি করা হয় 1966 সালে।
জাতীয় বীমা দিবস 1 মার্চ, জাতীয় ভোটার দিবস 2 মার্চ, জাতীয় পাট দিবস 2 মার্চ, ঐতিহাসিক দিবস 7 মার্চ, মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর, ডিজিটাল দিবস 12 ডিসেম্বর, গ্যাস ক্ষেত্র প্রচলিত তথ্য 27টি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবে 26টি, উৎপাদনরত 20টি, নদীবন্দর 35টি, স্থলবন্দর 24টি, সমুদ্র বন্দর 3টি, চিনিকল 15টি, 6টি বন্ধ আছে, গভীর সমুদ্র বন্দর 1টি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 1টি, মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 144টি, সিটি কর্পোরেশন 12টি, উপজেলা 492টি, থানা 652টি, পৌরসভা 329টি, ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রচলিত তথ্য 4571টি, 4554টি, জাতীয় তথ্য বাতায়নে নিবন্ধিত রাজনৈতিক দল কার্যকর হয়েছে 39টি, মোট নিবন্ধন 44টি। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের প্রতীক 64টি, ওআইসি মেম্বার্স 57, ইইউ মেম্বার্স 27, কমনওয়েলথ এর মেম্বার্স 54, ন্যাটো মেম্বার্স 30, ইন্টারপোল মেম্বার্স 194, ইউনেস্কোর মেম্বার্স 193, ওপেক 13, নেমের 120, আইএমএফ 190, ডব্লিউবি 189, ডব্লিউটিও 164, এনডিবি 5টি। মিয়ানমারের স্বাধীনতা লাভ করে 1948 সালে, রোহিঙ্গা নাগরিকত্ব হারায় 1982 সালে। সম্প্রতি রোহিঙ্গারা বাংলাদেশের আসা শুরু করে 25শে আগস্ট 2017। মিয়ানমারের বিপক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয় 11 নভেম্বর 2019। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের হুবেই প্রদেশের ওহান নগরী থেকে 31 ডিসেম্বর 2019। বাংলাদেশের করোনার প্রথম আক্রান্ত শনাক্ত হয় 8 মার্চ 2020। বাংলাদেশের করোনার প্রথম মৃত্যু হয় 18 মার্চ। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি হয় 1972 সালের 19 মার্চ। বাংলাদেশের ভারত স্থল সীমান্ত চুক্তি হয় 1974 সালের 16 মে। গঙ্গার পানি চুক্তি হয় 1966 সালের 12 ডিসেম্বর। ছিটমহল বিনিময় কার্যকর হয় 2015 সালের 51টি। G20 ভুক্ত দেশ কয়টি? 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরো মুদ্রা ব্যবহার করে 19টি দেশ। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয় 1997 সালে। হংকং চীনের সাথে একীভূত হয় 1997 সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997। ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1999। ম্যাকাও চীনের সাথে একীভূত হয় 1999। বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ। জাতীয় শিশু দিবস 17 মার্চ। বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে ইউনেস্কো। নাম ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক উদ্ভাবন হয়েছে। নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হলে 1.23% জিডিপি বৃদ্ধি পাবে। ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশি স্থায়ী কমিটি রাবাব ফাতিমা।
খাঁটি বাংলা উপসর্গ 21টি। 21 দফার প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলা চাই। 1969 এর গণ অভ্যুত্থানে ছাত্রদের দফা ছিল 11টি। বাঙালির মুক্তি সনদ 6টি। বর্তমানে জনসংখ্যার শীর্ষ দেশ চীন। ধান ও গম উৎপাদনে শীর্ষ চীন। তাশখণ্ড চুক্তি 1966 সালের 6 দফা 1966 সালে। কাজী নজরুলের মৃত্যু 1976 সালে। জসিমউদ্দিনের মৃত্যু 1976। সুফিয়া কামালের জন্ম 1911। মীর মোশাররফের মৃত্যু 1911। সিটিবিটি অনুমোদনকারী দেশ 166। বাংলাদেশের চা বাগান আছে 167, যা চা বোর্ডের তথ্য অনুযায়ী। প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 22 এপ্রিল 2016। প্যারিস জলবায়ু চুক্তি বাংলাদেশে স্বাক্ষর করে 22 এপ্রিল 2016। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন। স্মার্টফোন ব্যবহারের শীর্ষ দেশ চীন। বিশ্বের শীর্ষ কার্বনে নিঃসরণকারী দেশ চীন। জাতীয় পরিচয়পত্রের একক আইডিতে নাগরিকের জীবনের 22টি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018। বর্তমানে বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার 26টি। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র 27টি। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীনের। প্রথম দেশ হিসেবে ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ করতে যাচ্ছে বাংলাদেশ। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতে থাকুন, নতুন নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হব। টেক কেয়ার ইন ইয়োর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। Learn more study related. You can take BCS, PLE written and Viva. As all BD jobs preparation, activate the bell next to the subscribe button to receive notification. Subscribe and press bell icon next to it that will reach you first in the form of notification. One of you share positive comment and likes give me a lot of inspiration to make a video. I will appear again in the next episode. Stay well, stay health, stay safe. Take care in your health and goodbye.